আজকে এই ফান্ড থেকে আপনার কিভাবে ফান্ড ডাইভারশন করেছেন দেখুন। দার্জিলিং এর ভূমিধস, তরাই ডুয়ার্স সহ উত্তরবঙ্গের বন্যার বিপর্যয়, তাছাড়াও ঘাটাল, খানাকুল ইত্যাদি এলাকায় যে বন্যা হয়েছে, যাতে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা খরচ করার কথা, এইটাতে অর্থনৈতিকভাবে ক্যাগের গাইডলাইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে 134 কোটি টাকা ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে পিএনআরডিতে ট্রান্সফার করেছেন। একটু পরেই 1,20,000 টাকার চেক ওখান থেকে দেবেন। আর পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও বাংলার বাড়ি এই চেক বিতরণের কর্মসূচিও ওখান থেকে করবেন। প্রশ্ন 1, ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা পঞ্চায়েত দপ্তরকে ট্রান্সফার করা যায়? উত্তর না। ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা এবছরের যে ভয়ঙ্কর বন্যা ভূমিধস হয়েছিল, সেই খাতে ব্যয় হওয়া উচিত না অন্য খাতে ব্যয় হওয়া উচিত? উত্তর হলো বিপর্যয়ের খাতেই একমাত্র ব্যয় হওয়া উচিত। 3 হচ্ছে, কার টাকা দিচ্ছেন? হ্যাঁ, 1134 কোটি, সরি, এই আমি কাগজটা এখানে লেখা আছে 1347.000, যে এটা আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যালোকেশন আছে। 1400 কোটি টাকার কাছাকাছি, মানে 1350 কোটি, প্রায় 1347। এই যে আপনাকে বুঝতে পারলেন না। প্রথম হচ্ছে ভারত সরকারের এসডিআরএফ এর অ্যালোকেশন, এই 5 বছরে ভারত সরকারের অ্যালোকেশন লাস্ট 25-26-এ ভারত সরকার দিয়েছে 983 কোটি টাকা। টোটাল ভারত সরকার দিয়েছে 4,470 কোটি টাকা। এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতে। এই টাকা অন্য দপ্তরকে ট্রান্সফার করা যায় না। উনি পিএনআরডিতে ট্রান্সফার করেছেন। ওনার ব্লু আইড বয় রয়েছে ওখানে, পি উলগানাথন, ভাইপো ম্যান। প্রভাত মিশ্র, এসিএস ফিনান্স। এটা করতে পারেন না আপনি। মনোজ পন্থ ফাইলে সই করেছেন, আপনারা করতে পারেন না। এবং এই যে 1347 কোটি টাকা, এই টাকা বন্যা এলাকায় পীড়িত আর্ত সর্বশান্ত মানুষকে তার পুনর্স্থাপিত করা, পুনর্নির্মাণ করা, দার্জিলিং এর পাহাড় থেকে তরাই ডুয়ার্স পর্যন্ত ভূমি ধসে ক্ষতিগ্রস্ত মানুষকে, বা নিম্ন দামোদর এলাকায় ঘাটাল, খানাকুল সহ যারা এবছর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দেওয়ার কথা। আপনি কিভাবে ফেরেববাজিটা করছেন? পয়েন্ট 1, ভারত সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতের টাকা 1347 কোটি টাকা আপনি ট্রান্সফার করলেন পিএনআরডিতে, অবৈধ।
ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ না করে আপনি পিএনআরডির মাধ্যমে আপনার ছবি লাগানো বাংলার বাড়ি কর্মসূচিতে ভোটের আগে এই টাকা আপনি বিতরণ করতে চাইছেন, করলেন। আপনি প্রত্যেককে বাড়ি দেন, 40 লক্ষ বাড়ি তো নরেন্দ্র মোদীজি দিয়েছেন 30,000 কোটি টাকার, আপনি খেয়ে ফেলেছেন। প্রত্যেককে বাড়ি দেন, 3 লক্ষ টাকা করে বাড়ি দেন, 1,20,000 টাকা কিছু হয় না। আপনার ভাইরা যারা চোরেরা আছে, বালিগুলোতে যা করেছে তাতে কোনো বাড়ি এই টাকায় হয় না, আপনিও জানেন, আমরাও ভালো করে জানি। এবং বাড়ি পেতে গেলে ন্যূনতম 10,000 থেকে 20,000 টাকা আপনার পঞ্চুবাবুদের দিতে হয়, তা সবাই জানে। প্রশ্ন 3, শেষ প্রশ্ন, টাকা ভারত সরকারের, আমরা কখনো বলি না বিজেপির টাকা, কখনো প্রধানমন্ত্রীর টাকা বলি না নরেন্দ্র মোদীজির টাকা, আপনারা বলেন। পূর্ব মেদিনীপুরের ময়নায় 2টো গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভান্ডারের টাকা আটকে রেখেছেন 6 মাস ধরে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। বলছি, আপনার 1347 কোটি টাকা ভারত সরকারের ডাইভারশন করে, ফ্রড করে নিজের নামে চালাবেন। এবং আমাদের এমপি দার্জিলিং, তিনি অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে দার্জিলিংয়ের যে অবস্থা সেটা তুলে ধরে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবকে অভিযোগপত্র আজকে পাঠিয়েছেন। অর্থাৎ আমাদের দাবি হচ্ছে ক্যাগ অডিট করানো হোক। আমাদের প্রথম দাবি হচ্ছে ক্যাগ অডিট করানো হোক। আর যদি ডিজাস্টার ম্যানেজমেন্টের এই টাকা দিতেই হয়, যে এলাকাতে আজকে আপনি চেক বিতরণ করছেন ওখান থেকে ভার্চুয়ালি উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামকে বিপর্যস্ত হিসেবে ঘোষণা করা হোক। কারণ আমাদের যে গাইডলাইন রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের, সেই গাইডলাইনের কমপ্লিটলি ভায়োলেশন হচ্ছে আপনার এই কাজের জন্য। আমরা চাই 1,20,000 নয়, 3 লক্ষ টাকা করে লোককে টাকা বাড়ি দিন। 30,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিয়েছেন 14 থেকে 23 পর্যন্ত, ভারত সরকারের টাকা। এবং ক্যালামিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট, CA2 রিপোর্ট, তাতে এই বাড়িগুলি ভাঙার উল্লেখ আছে কিনা আমরা সেটাও আপনার কাছ থেকে জানতে চাই। তাই আমাদের মূল কথা হচ্ছে অর্থনৈতিক যে দুর্নীতির রাস্তায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার হাঁটছে এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত, অর্থ সচিব প্রভাত মিশ্র, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং পিএনআরডির সচিবরা মুখ্যমন্ত্রীর এই অনৈতিক কাজে যারা সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই আমরা দাবি করছি। এগুলো আমরা পোস্ট করে দিচ্ছি মিডিয়া গ্রুপে, পেয়ে যাবেন। আমি ওই দিন বলেছি, পরশুদিন ময়নার রাসে গিয়ে, যে 2টো গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভান্ডারের টাকা 6 মাস ধরে দিচ্ছে না। আগামীকাল স্থানীয় বিধায়ক বিজেপির অশোক দিন্দার নেতৃত্বে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।